স্বামী যখন নিজের স্ত্রীর চোখে কান্না নামিয়ে আনে তখন সেটা শুধু একটা কান্না না, ওটা আসমান পর্যন্ত পৌঁছে যায়। হাদিসে আসে, স্ত্রীর চোখের জল আল্লাহর কাছে খুব ভারী, কারণ সে কাঁদে সেই মানুষটার জন্য যার উপর সে সবচেয়ে বেশি ভরসা করেছিল। বলা হয়, যখন কোনো পুরুষ নিজের স্ত্রীর কদর করে না, তাকে কষ্ট দেয়, অপমান করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেন, যাও এই ঘর থেকে বরকত তুলে নাও, এই মানুষটাকে অভাব, অশান্তি আর অস্বস্তিতে ফেলে দাও। আর সে যদি আমার কাছে দোয়া করে, তার ফরিয়াদ যেন আমার কাছে পৌঁছতে না পারে। ভাবুন একবার, নামাজ পড়ছেন, দোয়া করছেন, কিন্তু আসমানের দরজাই বন্ধ। কেন? কারণ ঘরে এমন একজন নারী কাঁদছে যাকে আল্লাহ আপনার আমানত বানিয়ে পাঠিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত সেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মন থেকে ক্ষমা না চায় আর স্ত্রী তাকে ক্ষমা না করে, ততক্ষণ তার কোনো দোয়া কবুল হয় না। ইসলাম বলে, স্ত্রী কোনো বোঝা না, স্ত্রী হলো দায়িত্ব, স্ত্রী হলো জান্নাত কিংবা জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আজ যদি আপনার স্ত্রীর চোখে ক্লান্তি থাকে, চিন্তার ভাঁজ থাকে, অভিমান জমে থাকে, তাহলে দেরি করবেন না। একবার নরম হয়ে বলুন, আমি ভুল করেছি। হয়তো সেই একটুকু কথাই আপনার বন্ধ হয়ে যাওয়া বরকতের দরজা আবার খুলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দিন। আমিন।